শরীফ ভাই, প্রত্যর্পণ নিয়ে অনেক কথা আছে, আলোচনা আছে, আইনগত দিক কী হবে সেই বিষয়গুলো ভারত খতিয়ে দেখছে। আজকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদন করেছে, আমি সেই প্রতিবেদনের কিছু অংশ উল্লেখ করতে চাই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। তবে বিষয়টি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে এবং প্রত্যর্পণের বিষয়ে বর্তমান কঠোর অবস্থান থেকে কিছুটা সরে আসার পথ খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন তারা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে যে অনুরোধ জানিয়েছে সেটি ভারতের আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এতদিন আমরা শুনেছিলাম যে কূটনৈতিকভাবে পর্যালোচনা করে দেখা হচ্ছে যে সে আসলে কি দেওয়া যাবে কি যাবে না, কিন্তু আজকে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে এই সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। ধন্যবাদ। আমি এটি দেখলাম যে ভারতের আদালত যেমনিভাবে ওসমান হাদির খুনের সাথে যারা যুক্ত তাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারেও আদালতের কাছে চলে গেছে। এর ভেতর থেকে সমস্যাটার রাজনৈতিক সমাধানের যে উদ্যোগ, সেই উদ্যোগ আটকে গেল এবং এর ভেতর থেকে শাসকের ইচ্ছায় সিদ্ধান্ত গ্রহণ করার একটা সুযোগ তৈরি হলো। আপনার যদি অপছন্দ সিদ্ধান্ত গ্রহণ করেন যে শেখ হাসিনাকে আমরা ফেরত দিব না, তাহলে এটি আদালতের কাঁধের উপরে চাপিয়ে দেওয়া যায়। আবার যদি ফেরত দিব, এটা আদালতের মধ্য দিয়ে মানে তখন বলা হবে যে আদালতের রায় যা অনুযায়ী আমরা সেখানে গেছি। এই ইস্যুটাতে রাজনীতি করার সুযোগটা অবারিত হয়ে গেল এবং আরও নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। তবে আমি একটা জায়গায় মেলাতে পারি না, মানে শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মীদের মনোবল ধরে রাখার জন্য যে ঘোষণাটা দিচ্ছেন যে আমি ডিসেম্বরে ফিরব, তো আওয়ামী লীগের কর্মীদের মনোবল ধরে রাখতে হবে কেন? তারা কি কোনো সংগ্রামের মধ্যে আছে? তারা কি কোনো লড়াইয়ের মধ্যে আছে? তারা কি নির্বাচনের মধ্যে আছে? নাকি তারা দল ছেড়ে বিভিন্ন দলে চলে যাচ্ছে? আপনার মনোবল ধরে রাখার প্রসঙ্গটা কখন আসে? যখন আপনি রেগুলার একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকেন, রাজনৈতিক অ্যাক্টিভিটির মধ্যে থাকেন। আওয়ামী লীগ ছেড়ে তো এখন পর্যন্ত কেউ যাচ্ছে না। সুতরাং এই জায়গাটায় আমার মনে হয় যে ব্যাখ্যাটা একটু ভিন্নভাবে হওয়া উচিত, যে তার রাজনীতি যদি টিকিয়ে রাখতে হয় তাহলে তাদেরকে এখানে এসে মরতে হবে, এখানে এসে মরতে হবে। এখানকার আইন অনুযায়ী তাদের উপরে যে তারা যে পাপ করেছেন সেই পাপের ফল, পাপের প্রায়শ্চিত্ত এখানে এসে করতে হবে। আমি এদেরকে পাপই মনে করি, এরা পাপ করেছেন, অন্যায় করেছেন। আওয়ামী লীগের যে নেতারা বিদেশে পালিয়ে আছেন তারা শুদ্ধ পুরুষ না কেউ, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আছে। সুতরাং সেই অভিযোগের দায় তাকে এখানে এসে ভোগ করতে হবে। আমি তাকে বিদেশে দেখতে কোনোভাবেই রাজি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে বিচারটাকে আপনি কিভাবে করবেন? বিচারটাকে আপনি স্বচ্ছভাবে করবেন না। আমি দেখতে পাচ্ছি আপনি বিচারটা স্বচ্ছভাবে করতে পারবেন না। কেন পারবেন না? ভাই যেটি বললেন যে পুলিশের আইজি একই মামলার আসামি, তার থেকে লঘু অপরাধ করে যে মৃত্যুদণ্ড হয়ে গেছে। ডিএমপি কমিশনার হাবিব তো যে মামলায় তার ফাঁসি হয়েছে বাড্ডাতে, ওই যে কয়েকজনকে হত্যা করার জন্য, হাবিব তো সেখানে উপস্থিত ছিল না। হাবিব তো ডিএমপির কমিশনার, তার ফাঁসি হয়েছে। কিন্তু পুলিশের শেখ হাসিনার সময় তিনি শক করে যাকে সময় বর্ধিত করে আবার আইজি বানিয়েছিলেন, তাকে রাজসাক্ষী করে তাকে সেভ করা হয়েছে এখান থেকে। অথচ আমি আপনার এই অনুষ্ঠান সহ বিভিন্ন জায়গায় বলেছি, আপনি একটা অপরাধের জন্য 1 নাম্বারকে দণ্ড দিচ্ছেন, 2 নাম্বারকে দিচ্ছেন, 3 নাম্বারকে না দিয়ে 7 নাম্বারকে যখন দেন, সঙ্গত কারণে প্রশ্ন উঠবে যে আপনার বিচার করার উদ্দেশ্যটা আসলে কি? আপনি কি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য করছেন নাকি প্রতিহিংসার জন্য করছেন? আমি অনেকগুলো জায়গায় দেখি আপনি প্রতিহিংসার জন্য করছেন। হাসানুল হক ইনু আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগের দুষ্কর্মের জন্য আপনি তাকে নানাভাবে আপনি অভিযুক্ত করতে পারেন, যদিও তারা বলে এটা ছিল তাদের রাজনৈতিক কৌশল। তার বিরুদ্ধে আপনি অভিযোগ আনলেন কুষ্টিয়ায় 6 জনকে হত্যা করার জন্য। তার বিরুদ্ধে আপনি অভিযোগ আনলেন হেলিকপ্টার থেকে গুলি করার জন্য তিনি শেখ হাসিনাকে প্ররোচিত করেছিলেন। অভিযোগ আনলেন কারফিউ দেওয়ার জন্য শেখ হাসিনাকে প্ররোচিত করেছিল। কিন্তু মামলায় বিচার যখন হলো তখন এই সমস্ত অভিযোগ থেকে তাকে নিষ্কৃতি দিয়ে, দায় মুক্তি দিয়ে আপনি তার সাজা দিলেন কখন? কোনটায়? তিনি
শেখ হাসিনাকে প্ররোচিত করেছিলেন জামাতের রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাতের রাজনীতি নিষিদ্ধর পক্ষে কথা বলা বাংলাদেশের আইনের কোন জায়গায় দণ্ডনীয় অপরাধ এটি কি দেখানো যাবে? আছে? কোথাও নেই। তাহলে এই যে দণ্ডটা আপনি দিলেন, আমি যদি বলি যে জামাতকে খুশি করার জন্য অথবা জামাতের বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না বলে সেই কারণে ভয় দেখানোর জন্য আপনি এই সাজাটা দিয়েছেন। আমি একটা বাড়ির ভিতরে ঢুকলে যদি আপনার আইনে থাকে যে ওই বাড়ির ভিতরে ঢুকলে আমার সাজা হবে, আপনি আমাকে শাস্তি দিবেন, কিন্তু ওই বাড়িতে প্রবেশ করলে তার জন্য কোনো শাস্তির বিধান যদি না থাকে কিন্তু আপনি যদি আমাকে শাস্তি দেন, সেটি কি বৈধ হবে? এখানে জামাতের রাজনীতি নিয়ে গত 30-40 বছরে কোটি কোটি মানুষ বলেছে যে জামাতের রাজনীতির বিরুদ্ধে তাদের একটা ভিন্নমত আছে, তাদের একটা দাবি আছে। কিন্তু আপনি যখন এই কথা বলার জন্য তাকে 10 বছরের কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করেন, সঙ্গত কারণে প্রশ্ন উঠবে যে ট্রায়ালটা কি ফেয়ার হচ্ছে কিনা। আমরা ফেয়ার ট্রায়াল চাই। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সময়ে, তার সময়ে যত দুষ্কর্ম হয়েছে, খুন হয়েছে, অবশ্যই তার জন্য শাস্তি চাই। কিন্তু তার মানে এইও না যে এই দুষ্কর্মকে সাইনবোর্ড হিসাবে এখন আপনি যা খুশি তাই করতে পারেন। আপনি ধানমন্ডির 32 নম্বরে বাহিনী পাঠিয়ে দিয়ে মপ করতে পারেন না। আপনি যেখানে খুশি সেখানে চাঁদাবাজির থেকে শুরু করে সরকারের এক শ্রেণীর কর্মীদের সীমাহীন দুষ্কর্ম আপনি কেবলমাত্র বহিষ্কার করছেন। সেটা কি হয়? ক্রিমিনাল অফেন্স করছে বিভিন্ন জায়গায়, আপনি কেবলমাত্র তাকে বহিষ্কার করছেন। কুষ্টিয়া শহরে আপনি দেখলেন কালকে একজন সংসদ সদস্য, তার ব্যক্তিগত তাকে আপনার অপছন্দ হতে পারে, কিন্তু তাকে পিটিয়ে কি রক্তাক্ত করতে পারেন? আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? কয়জন সেখান থেকে গ্রেপ্তার হয়েছে? একজন সিটিং এমপি, তার গাড়িতে আপনি যেভাবে আক্রমণ করলেন, বাড়িতে আক্রমণ করলেন, আমি ওই যে আমির হামজার কথা বলছি, জি, আজকে তিনি সংবাদ সম্মেলন করেছেন। আবার সরকারি দলের এমপি সিরাজগঞ্জে তাকে পেটানো হয়েছে এবং তিনি এসে বলছেন যে আল্লাহ আমার জীবন বাঁচিয়েছে। এটা কি আইনের শাসন? আপনি কেবলমাত্র 15 বছরে যা হয়েছে সেটা যদি বারবার সামনে নিয়ে আসেন, শেখ হাসিনার রাজনীতি যেটা ছিল তার অতীতের সরকারের দুষ্কর্মগুলোকে সামনে রেখে তিনি যা খুশি তাই করেছেন। তার দলের এমপির ছেলে মহাখালী ফ্লাইওভারের উপরে একজন মানুষকে গাড়ি চাপা দিয়ে পিষে মেরে ফেলেছে, তারপরে তাকে ডেকে মামলা প্রত্যাহার করতে বাধ্য করা এবং কিছু টাকা ধরিয়ে দিয়ে যে শক্তির যে শাসনটা ছিল সেই শাসনটা আবার রিপিট হোক, ফিরে আসুক, এটা কি আমরা চাই? কখনোই চাই না। গতকালকে যেটা হয়েছে পুলিশের সামনে, আপনি একজন রিকশাওয়ালাকে এই অধিকার আপনাকে কে দিয়েছে? আওয়ামী লীগের সময় পুলিশ আমাদের মোবাইল চেক করতো, আমরা ঘৃণা করেছি, নিন্দা করেছি, সমালোচনা করেছি, কিন্তু একই ঘটনা এখন হবে, আপনি কোনো ব্যবস্থা নেবেন না, আপনি চুপচাপ থাকবেন। আপনি এতদিন বলেছেন ইউনূসের দুর্বলতার কারণে সে এনজিওর লোক, রাষ্ট্র চালাতে পারে না, মব হয়েছে। তো আপনার সময় মব হয় কেন? আপনি মব কন্ট্রোল করতে পারেন না কেন? আপনার সময় কেন আইন শৃঙ্খলার দায়িত্ব আপনি কতগুলো গুন্ডার হাতে তুলে দিচ্ছেন?